নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি WBPSC টেক্সট বুকে। আজকে তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি নিয়ে এসেছি। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস 2026 রিক্রুটমেন্ট, এখানে 25 রয়েছে, যাই হোক। তো সেই যে রিক্রুটমেন্ট হতে চলেছে, অর্থাৎ 30শে এপ্রিল থেকে যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো সেই যে মিসলেনিয়াস পরীক্ষা, সেই পরীক্ষার এতদিনে তোমরা মোটামুটি সিলেবাস প্যাটার্ন সম্পর্কে অনেকেই ধারণাটা রেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি পিএসসির এই যে মিসলেনিয়াস পরীক্ষা, সেখানে কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলে কোয়েশ্চেন হয়। যেহেতু অফিসার লেভেলের মতো র্যাঙ্কে চাকরি হতে চলেছে, কোয়েশ্চেন তো স্ট্যান্ডার্ড হতেই হবে। তো চলো, তো আলোচনা করব এটাই যে কিভাবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি তুমি নেবে। যারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই সেশনটাকে সবাই শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওটাকে বলবো শেষ অবধি দেখতে, তোমাদের এতে আশা করছি অনেকটাই হেল্প হবে। পরীক্ষার্থীদের দুটো কনফিউশন থাকে, যে প্রথমে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো, যেহেতু আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, তো অনেকেই জিজ্ঞেস করে ম্যাম কতদিনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ম্যাম কোথা থেকে পড়বো, কি কি পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল সমুদ্র, অনেকের প্রশ্ন থাকে। তো সেখানে বলে রাখি, যেদিন থেকে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাচ্ছে, তার থেকে ঠিক 6 মাস এবং একটু প্রিভিয়াসলি 1-2 বছর, অর্থাৎ পরীক্ষাটা যদি 2026-এ হয়, তোমাদেরকে কিন্তু পুরো মিনিমাম আরো 3 মাস পরেও যদি পরীক্ষা হয়, তাহলে পুরো জানুয়ারি অবধি প্লাস 2025 ভালোভাবে স্টাডি করে রাখতে হবে। তো সেই হিসাবে আমি বলছি যে 2025টা তোমাদের পুরোটা ফুল ইয়ারলিটা পড়ে রাখতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের 2026-এ যখন পরীক্ষা হবে, তার প্রিভিয়াস মান্থস মানে একদম জানুয়ারি অবধি রেডি রাখতে হবে প্রপার। এখানে ইন্টারন্যাশনাল হবে, ন্যাশনাল হতে পারে, স্টেটস রিলেটেড হতে পারে, এবং তার পাশাপাশি যে কোনো ইভেন্ট, সেগুলো আমি পরবর্তী টপিকে যাব। আর কি কি পড়বো তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বলতে গেলে যেই টুকুনি আমার মানে কি বলবো বোঝানোর মতো রয়েছে, সেটা হচ্ছে দেখে নাও। আমরা জানি এটা হচ্ছে 75:25, কারণ 75টা জিকে জিএস এবং 25টা ম্যাথ থাকে। তো সেই 75টা প্রশ্নের মধ্যে কিন্তু থাকছে হিস্ট্রি, থাকে জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, A to Z কোয়েশ্চেন কিন্তু এই জিকে জিএস এর মধ্যেই পড়ে। এবার তার মধ্যে যদি আমি দেখি 16 থেকে 20টা প্রশ্ন মোটামুটি পিওরলি জিকে থেকে দেয়, জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হয়, পলিটি হয়, সব রকম প্রশ্ন। এবং তার মধ্যে থেকে আরো একটা জিনিস আমি আবারও বলছি, সম্প্রতি চর্চায় রয়েছে যেই টপিক, আমি লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও, সম্প্রতি যেই ইনসিডেন্ট বা টপিক চর্চায় রয়েছে, সেই রিলেটেড সেই রিলেটেড সেই রিলেটেড স্ট্যাটিক প্রশ্ন আসে, স্ট্যাটিক প্রশ্ন আসে। এটাও কিন্তু হয়, যেটা তুমি সেই রিলেটেড কোনো মানে পার্টিকুলারলি যে স্ট্যাটিক নিউজ গুলো জানো কিনা, সেটাও কিন্তু আসে। আর কি 10টা মতো মোটামুটি প্রশ্ন কোর, একদম রিসেন্ট হতে পারে, মানে ভেরি রিসেন্ট না হলেও প্রিভিয়াস কিছু, সেটা তোমাকে খেলাধুলা, আবারও বলছি কোনো একটা ইনসিডেন্ট যদি প্রথমবার ঘটলো, তার মানে সেটা 1 বছর পরে কিন্তু স্ট্যাটিকে চলে যাবে। প্রথম সামিট হলো 2025-এ, তাহলে 2026-এ যদি হয়, তাহলে সেটা সেকেন্ড এডিশন, তাহলে প্রথমটা কিন্তু আমরা দেখলাম স্ট্যাটিকেই পোর্শনে চলে যাবে। প্রথম যেটা হয় 20 নম্বরের সঠিক স্ট্র্যাটেজি কিন্তু তোমার বিশেষ করে কম্পিটিশন কিন্তু আনবে তোমাকে 75 নাম্বারের মধ্যে। আর 75-এর মধ্যে অনেকে এমন আছো যারা জিওগ্রাফিতে ভালো, হিস্ট্রিতে ভালো ভালো এই ধরনের স্ট্যাটিক পোর্শনটা ভীষণ স্ট্রং রয়েছে। সবাই কিন্তু মার খায় এই সিএ তে গিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে ভালো লাগে না বা ঠিক মতো পড়া হয় না। তো যেটা বললাম যে তোমাদের টাইমলাইন স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু থাকবে 8 থেকে 6 মাস রিসেন্টের প্রত্যেকটা মাস ওয়াইজ মান্থের। আমি অনেককেই বলি যে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে রেগুলার অভ্যাস। যে দেখবে অনেকেই যারা খবর পড়েন বাড়িতে, তারা একদিন যদি পেপার না আসে, যেদিন ধরো হলিডে থাকে, ন্যাশনাল হলিডে, ওই দিনকে বন্ধ থাকলে পরের দিন তো পেপার আসে না, পুরোনো পেপারই যেন বারবার পড়বে। মানে এরকম একটা হ্যাবিট হয়ে যায় যে রেগুলারের খবরের কাগজটা পড়া। ঠিক কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট একটি জায়গা থেকে
তোমাদের যেখানে ভালো লাগে রেগুলারের আপডেট তোমাদেরকে রেগুলার রাখতে হবে। এটা ভীষণই গুড একটা হ্যাবিট, শুধুমাত্র পরীক্ষার ওরিয়েন্টেড দিক থেকে নয়, বিভিন্ন নলেজটাকে গেইন করার জন্য। আর তো যেটাই বললাম, পিএসসির কিন্তু একটা বেশ একটু ব্যাকডেটেড প্রশ্ন করার ধরন রয়েছে। তো এবছর মিসলেনিয়াসে কেমন ধরনের একটু প্যাটার্ন চেঞ্জ করবে কিনা সেটাও ধারণা বলা মুশকিল। তো যেই টপিকগুলো তোমাদেরকে পড়তেই হবে, সমস্ত ধরনের অ্যাপয়েন্টমেন্টস থাকে, যেমন এই যে ভেরি রিসেন্টলি 9টি রাজ্যের গভর্নর চেঞ্জ হলো, গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নর অ্যাপয়েন্টেড হলেন। নতুন করে আরবিআই এর যিনি ডেপুটি গভর্নর তিনি চেঞ্জ হয়েছেন। বিভিন্ন দেশের ক্ষেত্রে যদি আমরা যাই, তার প্রধানমন্ত্রী পরিবর্তিত হচ্ছেন, বা কে কোন পদে নিয়োগ হচ্ছে। আমরা বিশেষ করে ইন্ডিয়ারটাই বেশি জানবো, আমাদের কাছে ন্যাশনালটা বেশি ইম্পর্টেন্ট, ন্যাশনালটা বেশি ইম্পর্টেন্ট হবে, যেহেতু এটা স্টেট লেভেলের পরীক্ষা, তাই জন্য আমরা ইন্ডিয়ার গুলো বেশি ভালো করে দেখবো। তারপরে বিভিন্ন প্রশ্নের মধ্যে থাকছে সামিটস, ভেরি 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 ইম্পর্টেন্ট। G20, G7, আমি তোমাদের জন্য অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, যেখানে ইম্পর্টেন্ট সামিট শুধু একটা পরীক্ষা নয়, আরো অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগতে পারে, সেই জন্য। তারপরে এই যে সামরিক মহড়া এক্সারসাইজ, আর্মি এক্সারসাইজ গুলো কোন দেশের সাথে কোনটা হয়, কোনটা বাইল্যাটারাল, কোনটা ইন্ডিজিনিয়াস অর্থাৎ শুধুমাত্র ভারতের সেনাবাহিনী, কোনটা ত্রিশক্তি অর্থাৎ বায়ুসেনা, তারপরে হচ্ছে নৌসেনা এবং আমাদের ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করছে, সেইগুলো ইম্পর্টেন্ট। কোনটা কত এডিশন হচ্ছে, বাইল্যাটারালের ক্ষেত্রে কোনটা বাইরের দেশে হচ্ছে, আবার কোন বছর ভারতে হচ্ছে। এই যে 25-26 মিলিয়ে মোটামুটি যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। ডেটস এবং থিম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি ক্যালেন্ডার একদিকে নর্মাল, আর আরেকটা ক্যালেন্ডার কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীর নিজস্ব ক্যালেন্ডার বানাতে হবে, যেই ক্যালেন্ডারের মধ্যে তোমাদের যেই ইম্পর্টেন্ট ডেট গুলো আছে সেগুলো হাইলাইট করে রাখতে হবে। জানুয়ারি থেকে শুরু করে মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল সমস্ত কিছুতেই রয়েছে। আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের পঞ্চায়েত ডে সেলিব্রেট হলো, ম্যালেরিয়া ডে সেলিব্রেট হচ্ছে, সমস্ত ডে গুলোকে কিন্তু মনে রাখতে হবে মোটামুটি। মানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 22শে এপ্রিল, 22শে মে, তারপরে হচ্ছে তোমাদের 5ই জুন, এই সমস্ত প্রশ্নের মানে প্রশ্নগুলো না হামেশাই আসে। তারপরে বিভিন্ন ডেট, অর্থাৎ বিশেষ বিশেষ ব্যক্তি যারা সম্প্রতি প্রয়াত হয়েছেন। একজন বিখ্যাত হকি প্লেয়ার, তিনি কিন্তু রিসেন্টলি প্রয়াত হয়েছেন, তার বুকস অ্যান্ড অথর তো কি বলবো। এবং এই বিশেষ করে যারা কোনো প্রাইজ জিতেছে, কোনো কিছুতে নমিনেশন পেয়েছে, বিখ্যাত লেখক বা লেখিকা তার বইটি কোনোভাবে নমিনেটেড হয়েছে বা কোনো কিছুর জন্য প্রাইজ পাচ্ছে, সেই টপিক গুলো কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ড তো বলেই দিয়েছি, তার মধ্যে সবার আগে তোমরা রাখবে হচ্ছে নোবেল, তারপরে অস্কার, তারপরে হচ্ছে গিয়ে সাহিত্য একাডেমি, তারপরে জ্ঞানপীঠ পুরস্কার। এই যে মিনিমাম কিছু কিছু ইম্পর্টেন্ট পুরস্কার গুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবং বিনোদনের জগতে যেটা রয়েছে, ভারত রত্ন রয়েছে, সেগুলো অবশ্যই দেখতে হবে। আর স্পোর্টস তো কি বলবো, এটাও বললাম, ন্যাশনাল লেভেলে বিভিন্ন অলিম্পিক বলো, প্যারা অলিম্পিক বলো, ইউথ গেমস বলো, সেটা এসএফ চ্যাম্পিয়নশিপ বলো, আবার কিংবা তোমরা বলতে পারো যে শুটিং এর জন্য, ফুটবলের জন্য, সমস্ত কিছু এই ইভেন্ট গুলো রিসেন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যেখানে ভারত এগিয়ে আছে, যেইখানে দেখছো যে ইন্ডিয়া বেশি মেডেল পেয়েছে, ভারত জিতেছে, ভারতের এগিয়ে আছে। এবং বিশেষ করে এবছরের জন্য ওম্যান টিম, প্রত্যেকটা সেগমেন্টের ওম্যান টিম কিন্তু ইম্পর্টেন্ট হবে। আমি আবারও বলে দিচ্ছি, বিভিন্ন স্কিম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কিম গুলো থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু স্কিম গুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর কি অ্যাপয়েন্টমেন্টস, তো ভারত বিশ্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গভর্নর তার পরিবর্তন, মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও হচ্ছেন কারা কারা, এবং নেভি, আর্মি, এই সমস্ত আর্মি চিফ পরিবর্তিত হচ্ছেন কিনা, এয়ারফোর্সের নতুন কেউ নিয়োগ হলেন কিনা, সেগুলো। সম্প্রতি প্রয়াণে তো বললাম, ভারত এবং বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব যারা প্রয়াত হয়েছেন, বই এবং বুকস অ্যান্ড অথর, এটাকে যত আমি বলবো এটার থেকে প্রশ্ন আসবেই আসবে, ডেফিনেটলি আসবে। বিখ্যাত লেখক, তারপরে সালমান রুশদি, বিক্রম শেঠ, রাস্কিন বন্ড, অরুন্ধতী রয়, এদের নামকরণ গুলো কিন্তু, তাদের বই, বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, এটাও কিন্তু বেশ ট্রেন্ড রয়েছে। আবারও বলছি, বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, সেগুলো কিন্তু ট্রেন্ডিং এ থাকে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর যদি আমরা দেখি সরকার এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে, গভর্নেন্স এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী মতো প্রকল্প, কাদের জন্য কি রিলেটেড, সেন্ট্রাল স্পন্সর্ড নতুন স্কিম কি কি আসছে,
রিসেন্টলি আয়ুষ্মান ভারতের যেই কত বছর পূর্ণ হলো, আর 2025 এবং 26-এ যেই স্কিমগুলো 10 বছর পূর্ণ করছে সেগুলোর একটা তালিকা পশ্চিমবঙ্গ সরকারের, এছাড়া অন্য কোন কোন স্কিমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া রাখতে হবে। আর হ্যাঁ, আবারও বলছি, পিডিএফ পড়ে নয়, নিজের হাতে জিনিসগুলোকে নোট করো। আর অন্যান্য রাজ্যের সঙ্গেও বিভিন্ন অভিনব স্কিম কি কি রয়েছে সেগুলো থাকবে। আর কি বললাম, প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ দিন, এবং শুধু দিনটা পড়লেই হবে না, তার সাথে থিমটাও ভেরি ইম্পর্টেন্ট। পিএসসির কিন্তু এটা বেশ ট্রেন্ড রয়েছে, পিএসসি থিম থেকে কিন্তু প্রশ্ন দেয়। ইন্টারন্যাশনাল মহড়া, যেটা তো বলেই দিলাম, আর্মি এক্সারসাইজের গুলো। তো আর যেগুলো তোমাকে মানে এগুলো বলতে পারো স্ট্যাটিকের মধ্যেই পড়বে, মানে স্ট্যাটিক ও কারেন্ট অ্যাফেয়ার্সও। কারণ 2026 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে, ঠিক আছে? এবার সেই প্রজাতন্ত্র দিবসের দিন কে কে বিশেষ অতিথি ছিল, কি কি দল কি কি জিনিস প্রদর্শন করেছে, কে কোথায় লিড করেছে, এগুলো তো অলরেডি স্ট্যাটিকে চলে গেছে। প্রধানমন্ত্রী কতক্ষণের জন্য বক্তৃতা রেখেছেন, কাকে কাকে কোন কোন পুরস্কার দেওয়া হয়েছে, তাই না? এইগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। এটা 2026-এ যখনই অ্যাড হয়ে গেল মানে এটা কিন্তু তোমার স্ট্যাটিকেই চলে যাবে। আবার কারেন্ট, যেহেতু 2026 হবে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের বিদেশিদের আমন্ত্রিত অতিথির কারা কারা ছিলেন, কলকাতাতে বইমেলার থিম কি ছিল, এটা মানে তোমার এই হিসাবে দেখতে গেলে 2025। দিল্লির বইমেলার থিমটা কি ছিল, ভারতে আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাষ্ট্রনেতা রিসেন্টলি যারা ভারত সফর করে করে যাচ্ছেন এবং কোন চুক্তি নিয়ে ভারতে আসছেন, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো জানি শুনতে অনেকটা, মানে আমি যেভাবে বলে যাচ্ছি তোমাদের শুনে মাথায় রাখাটা একটু চাপের, সেই জন্য বলবো হাতে নিজের মানে খাতা, নিজেরা নোট করো, আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করো। কারেন্ট অ্যাফেয়ার্স কঠিন হয় না, জাস্ট তার পড়ার ধরনটাকে চেঞ্জ করতে হবে। আমি তো তোমাদের রেগুলার ঠিক সকাল 7:30টার সময়, যারা অলরেডি ক্লাস করো তারা তো জানো, টেক্সট বুক বেঙ্গলি, এটা হচ্ছে পিএসসি টেক্সট বুক, ওটা হচ্ছে টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে ঠিক সকাল 7:30টায়, মনডে টু ফ্রাইডে। আর তোমাদের স্যাটারডে তো আমি উইকলি করাই, ডেইলি সিএ করাই। এটা সব রকম পরীক্ষার জন্য প্রয়োজনীয়, সেন্ট্রাল হোক স্টেট হোক। যদি মনে হয় তোমরা যারা যারা জানো না তারা সেই ক্লাসটা করতে পারো, চ্যানেলে গিয়েও দেখতে পারো। আর যদি মনে হয় তোমরা আমাদের অন্য কোনো রকম ভাবে ব্যাচে যুক্ত হতে চাইছো, আমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ লঞ্চ করা অলরেডি হয়েছে, সেখানে ক্লাস শুরু হবে। আর বলে রাখি, তোমাদের সেই পরীক্ষার ব্যাচ কেনার জন্য কিন্তু আলাদা করে দরকার পড়বে না, তোমরা এখানে এক জায়গাতেই এসএসসিরও ক্লাস করতে পারবে, রেলওয়ের ব্যাচের জন্য ক্লাস করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষার এই যে পিএসসি বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তোমরা পারবে। এখানে লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ পাচ্ছ, স্টাডি নোট পাবে, যেটা আমরা পড়াবো সেটা স্টাডি। আর আমি তো রেগুলার অ্যাপেও তোমাদের আর সোম বুধ শুক্র ঠিক দুপুর 12টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করাই, যাতে যতটা শক্ত ভাব তোমাদের কাটানো সম্ভব সেটা আমি করে থাকি। যদি কারোর মনে হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আমাদের ডব্লিউবিপিএসসির জন্য মিসলেনিয়াস রয়েছে, আরআরবি গ্রুপ ডির জন্য অভিযান ব্যাচ, গ্রুপ ডি ধুরন্ধর এবং এসএসসি ফাউন্ডেশন বাংলা, এই সবগুলো কিন্তু তোমরা একটার মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? আলাদা আলাদা করে কিছু দরকার নেই। যদি কেউ নিতে চাইছো, মনে করছো যে না, যে আমি আমার পরীক্ষাটা ভালো করে দেবো এবং প্রিপারেশন, আর আরো বলে রাখি তোমাদের সায়েন্সের মধ্যে যেটা মিসলেনিয়াসে কিন্তু সায়েন্সও ইম্পর্টেন্ট, আমি তোমাদের বায়োলজিটা করাই। যদি কারোর মনে হয় জয়েন করতে পারো 7557050299 নাম্বারে, 7557050299 নাম্বারে অবশ্যই আমাকে একটা এসএমএস করে নিতে পারো। যদি কোনো কোয়ারি থাকে ফোন করতে পারো। আর দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি, আমাদের ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যেই ইন্টারভিউর ব্যাচ, সেটা থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং অলরেডি থিওরিটিক্যাল কিছু ক্লাস ডান এবং ইন্টারভিউ শুরু হবে। যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই সেখানেও জয়েন করতে পারো, তবে এটা আলাদা, প্রাইস পড়বে 499। আর আমাদের সুপার পাস লাইভ 3 মাসের জন্য মাত্র 529। চাইলে তোমরা 1 টাকা দিয়ে নিয়ে নিতে পারো, 1 টাকার বিনিময়ে কিন্তু 2 দিনের ট্রায়াল পাবে। সেটার জন্য আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো চলে এসেছি একদম ভিডিও শেষে। এটা অফিসিয়াল টেলিগ্রাম, ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইকটা অবশ্যই করে দিও,
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো পারলে, আর কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কতটা হেল্পফুল হলো। সকলকে জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে লাইভ ক্লাসে।